আলাইকুম, আমি কাউসুল রাব্বি, দৈনিক চাঁদপুর সংবাদে স্টাফ রিপোর্টার। আমরা এখন পুরান চাঁদপুর শহর থেকে আমরা রাজরাজেশ্বর ইউনিয়নে যাচ্ছি। একটা চড়া অঞ্চল চাঁদপুরের। এখানে আপনার যে চাঁদপুরের যে মৎস্যজীবীরা আছে, হ্যাঁ, যারা ইলিশটাকে আপনার ধরে জেলে, তাদের বসস্থান। তো আমরা আজকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যিনি আছে হযরত আলী ব্যাপারী, ওনার সাথে আমরা এই ব্যাপার নিয়ে কথা বলবো। এখানে কথা বলবো আরেকটা ব্যাপার নিয়ে, যে চাঁদপুর পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে, হ্যাঁ। আর এই চাঁদপুর পর্যটন কেন্দ্রের কী পরিমাণ সম্ভাবনা রাজরাজস্ব চরে আছে, এই ব্যাপারগুলো নিয়ে আজকে আমরা যাচ্ছি আমাদের চাঁদপুর সংবাদের টিম। ইলিশের বাড়ি চাঁদপুর, আর চাঁদপুরে ইলিশের মানুষগুলো থাকে 14 নং রাজরাজেশ্বর ইউনিয়নে। চাঁদপুরে পর্যটন মানেই ইলিশ, আর ইলিশ শিকার এবং ইলিশ খাওয়া দুটোই রয়েছে এই ইউনিয়নে। স্থানীয় বাসিন্দাগণ মনে করেন যে চাঁদপুরের পর্যটন বিকাশ ঘটাতে 14 নং রাজরাজেশ্বর ইউনিয়ন অনেক বড় অবদান রাখতে যাচ্ছে। যেখানে সৌন্দর্য আছে সেখানে অসৌন্দর্য আছে, আর এই ইউনিয়নের অসৌন্দর্য হচ্ছে এখানকার মানুষের জীবনযাত্রা। শিক্ষার জন্য স্কুল থাকলেও নেই ভালো মানের শিক্ষক, স্বাস্থ্যসেবা থাকলেও পাচ্ছে না কোনো চিকিৎসা, তাই অনেক গর্ভবতী মাকেই প্রাণ হারাতে হচ্ছে অকালে। এখানে ছোটোখাটো কিছু ক্লিনিক থাকলেও নেই কোনো হাসপাতাল, তাই ইমার্জেন্সি মুহূর্তগুলোতে এখানকার মানুষজনকে খুবই বিপাকে পড়তে হয়। এই ইউনিয়ন গ্রীষ্মে যেমন স্বর্গে পরিণত হয়, তেমনি বর্ষায় পরিণত হয় নরকে। নদী ভাঙ্গন, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য সব কিছুতেই যেন সমস্যা, তবুও জীবনযাত্রার যুদ্ধ করে যাচ্ছে 14 নং রাজরাজেশ্বর ইউনিয়নের মানুষ। এই সকল সমস্যা এবং সমস্যার সমাধান সম্পর্কে আমরা 14 নং রাজরাজেশ্বর ইউনিয়নের স্থানীয় চেয়ারম্যান, মেম্বার এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে কথা বলি। চেয়ারম্যান হিসেবে আপনার প্রথম পদক্ষেপ আপনি কি নিয়েছেন? বাল্য বিবাহ রোধ, মাদক, ইত্যাদি। আপনার এলাকার, যেহেতু আমি নদীমাতৃক এলাকা, রাজরাজেশ্বর নদীমাতৃক এলাকার জন্য মা ইলিশ রক্ষা, এলাকাতে মানুষের সুশাসন, রাস্তাঘাট, খালবাট, ব্রিজ সহ এলাকার উন্নয়নের সকল কার্যক্রম করার জন্য দলীয় প্রতীকে প্রথম নির্বাচন করেছেন, হ্যাঁ, এটাকে আপনি কীভাবে দেখছেন? আর এটা অবশ্যই বাংলাদেশের দেশ পরিবর্তন হয়, দেশের নেতৃত্ব পরিবর্তন হয় একটা প্রতীকের উপর। যে বঙ্গবন্ধুর প্রতীক, হোসেন সোহরাওয়ার্দীর প্রতীক, আমাদের জননেত্রী শেখ হাসিনার প্রতীক, যেই প্রতীক নিয়ে জাতীয় সংসদে কথা বলে, সেই প্রতীক নিয়ে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছি। অবশ্যই আমার জন্য একটা নজির এবং দৃষ্টান্ত স্থাপন থাকবে, যেহেতু আমি প্রথম প্রতীক ইউনিয়ন। স্থানীয় সরকারের সর্বোচ্চ স্থান হলো, সর্বনিম্ন স্থান হলো ইউনিয়ন পরিষদ, সেই পরিষদে আমি দলীয় প্রতীক নিয়ে চেয়ারম্যান হয়েছি। অবশ্যই আমার কাছে ভালো লাগছে, গর্বের বিষয়। আপনার ইউনিয়নকে আপনি কীভাবে গঠন করতে যাচ্ছেন? আমার এই এলাকাটা তো নদীমাতৃক এলাকা, এখন আমার কাছে তো মনে হচ্ছে ইউনিয়নটা একটা মডেল করব। যেহেতু নদীমাতৃক, এই সকল নদীর সাথে যুদ্ধ করে আমি তো ইউনিয়নকে একটা মডেল হিসাবেই করতে চাই। এই ইউনিয়নকে সুশিক্ষায় সুশিক্ষিত করতে চাই, এই এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই, এই এলাকার মানুষের আপনার এই দৈনন্দিন এই রাজরাজেশ্বর থেকে, যেহেতু আমার এই এলাকা পদ্মা মেঘনার বেষ্টনীতে, এলাকা থেকে মানুষ শহরে মুখী হবে, যেহেতু রাস্তাঘাট নেই, আর রাস্তাঘাট দিয়া যাওয়ার কোনো সুযোগও নেই। এই জন্য মানে এই নদীমাতৃক এলাকাতে যতটুকু উন্নত করা যায়, বর্ষার সময় মানুষ যে ঝুঁকি নিয়ে শহরে যায়, মানে এই ঝুঁকিতে যেন ঝুঁকিপূর্ণ না হয়, এই দিক তো আমার অবশ্যই মাথায় আছে।
এই যে নদী যে আপনার ভাঙছে আর কি, নদী যে ভাঙছে, এই নদী ভাঙাটাকে আপনি মানে কিভাবে রোধ করা যায় নদী ভাঙাটা আপনি মনে করেন, আপনার মনে? এই আমার এলাকা যেহেতু নদীমাতৃক এলাকা, নদী রোধ করার পিছনে একটাই কারণ আছে, যেহেতু আমার এলাকাতে এটা কিন্তু আসলে নদী ভাঙে না, চর বালি মাটি, এটা নদীর স্রোতে বর্ষার মৌসুমে নদী ভাঙলে তো এখন ভাঙতেছে না। বর্ষার মৌসুম যখন আপনার সারা বাংলাদেশ ফারাক্কার বাঁধ সহ সমস্ত বাঁধগুলি ছেড়ে দেয়, যখন পানি ছুটে তখন পানির স্রোতে আমাদের চরটা বেশি নিয়ে যায়, কিন্তু নদী ভাঙে না, স্রোতের কারণে বালি নিয়ে যায়। কারণ স্রোত ঠেকানোর জন্য যদি আমাদের এই এলাকাটাকে আপনার ওই যে হাইমচর, আপনার ওই যে কি বলে একরাশপুর মোহনপুরের যে বাঁধ করা হয়েছে, এই ধরনের বাঁধ যদি হয়, আমার মনে হয় আমাদের এলাকাটা ঠিক। আপনার ইউনিয়নে প্রধান কি সমস্যা রয়েছে? সবচেয়ে বড় সমস্যা হতো শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, এই যে রাস্তাঘাট। স্বাস্থ্যসেবার মধ্যে আপনার আমাদের এলাকাতে কোনো স্বাস্থ্য নাই, কোনো হাসপাতাল নাই, কমিউনিটি ক্লিনিক আছে কিন্তু কমিউনিটি স্বাস্থ্যসেবাতে একটা ক্লিনিক, বড় হাসপাতাল, এই ধরনের কোনো হাসপাতাল নেই। এবং হাসপাতালে যদি আমাদের এলাকা থেকে লোক যাবে, যদি ইমার্জেন্সি যাওয়ার জন্য, যদি আপনার শহরে যখন অ্যাম্বুলেন্স আছে, নদীর মধ্যে কিন্তু অ্যাম্বুলেন্স হয়, আমাদের এলাকাতে একটা অ্যাম্বুলেন্স দেওয়া হয়। এবং স্কুলের শিক্ষকরা প্রতিনিয়ত স্কুলে এসে ক্লাস করে, ওনাদের জন্য যদি আপনার লাইফ জ্যাকেট সহ বা এই ধরনের স্পিড বোট বা এই ধরনের আসা যাওয়ার জন্য প্রতিনিয়ত ওনারা আসে, যানবাহনের যদি এরকম উন্নত যানবাহনের ব্যবস্থা করা হয় অবশ্যই ভালো হয়। যে সমস্যাগুলো আছে আপনার এলাকায়, এই সমস্যার সমাধানে আপনার নিজস্ব পরিকল্পনা কি আছে? কারণ আমি তো চেয়ারম্যান হিসাবে, আমি তো এরকম বিত্তশালী নয়, এখন আমি চেয়ারম্যান হিসাবে আমার এলাকাতে আমি আমার ইউনিয়ন পরিষদ নিয়ে গণ্যমান্য মানুষকে নিয়ে সচেতনতামূলক সভা করেছি, সকলকে সহযোগিতা করার জন্য, যেরকম বাল্য বিবাহ রোধ, স্কুলের শিক্ষক, মসজিদের ইমাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কুলের ছাত্রছাত্রীবৃন্দকে নিয়ে আমি মত বিনিময় করেছি। প্রত্যেকটা প্রাইমারি স্কুলে আমি মত বিনিময় করেছি, মা সমাবেশ করেছি, হাই স্কুলে আমি মা সমাবেশ করেছি। এখন আমি আমার সকল কাজ সাথে এলাকার মানুষের সচেতনতা করে গণজাগরণ করে আমি আমার কাজে আগাতে চাই। প্রতি শনিবার বুধবার আমি কোর্ট করি, প্রতি শনিবার বুধবার, যে মানুষ যেন দুর্নীতি না করে, মানুষের সুশাসনের জন্য, সুবিচারের জন্য আমি বুধ এবং শনিবার ইউনিয়ন পরিষদ ভবনে আপনার এলাকার বিচার কার্য পরিচালনা করি। নির্বাচনী প্রতিশ্রুতি ছিল কিছু, সেই নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে আপনি কতটুকু আশাবাদী? আমি তো অবশ্যই আশাবাদী, 100% আশাবাদী, যেহেতু আমার সরকার ক্ষমতায়। আমি তো রাস্তাঘাট, এই যে সমস্ত কাজগুলোর কথাগুলি বললাম, সকল কাজই তো মানুষের সাথে আমি এই ধরনের প্রতিশ্রুতি দেই নাই যে তোমাকে ব্রিজ করে দেবো, তোমাকে স্কুল করে দেবো, তোমাকে মসজিদ করে, এরকম প্রতিশ্রুতি দেই নাই। তবে আমি বলছি, আমি যদি নির্বাচিত হই, এলাকার উন্নয়নের স্বার্থে সকল কাজে আপনাদের সাথে সহযোগিতা করবো এবং সকল কাজ করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করবো। মানুষ আমাকে ভোট দিয়েছে, এখন সকল কাজ করার জন্য তো আমি অবশ্যই আশাবাদী। আমার মাননীয় সংসদ সদস্য আমাকে যথেষ্ট সহযোগিতা করে। আমি কিছু কার্যক্রম হাতে নিয়েছি, রাস্তাঘাটের হাতে নিয়েছি, এবং ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে ইউনিয়ন অফিস, জেলা অফিস এবং মন্ত্রী মহোদয় আপনার পে অর্ডারের মাধ্যমে আমি মন্ত্রণালয়ে দিয়েছি। যদি আপনাদের মাধ্যমে কোনো সহযোগিতা থাকে অবশ্যই আপনারা সহযোগিতা করবেন। আমরা এখন চাঁদপুর 14 নং ইউনিয়ন পরিষদ রাজরাজেশ্বর ইউনিয়নে আছি। আমরা এই ইউনিয়নে আজকে আপনাদেরকে বলেছিলাম যে আমরা এই ইউনিয়নে আসার কারণটা হচ্ছে চাঁদপুরে কী পর্যটনের সম্ভাবনা আছে, এই রাজরাজেশ্বর ইউনিয়নে পর্যটন কী সম্ভাবনা আছে সেটা জানার জন্য, সেটা আপনাদেরকে দেখানোর জন্য। আর এই দেখানোর জন্যই আমরা এখন আপনাদের সাথে সামনে নিয়ে এসেছি আমাদের এই রাজরাজেশ্বর ইউনিয়নের 3 নং ওয়ার্ডের মেম্বার পারভেজ হোসেন রনি। তো রনির কাছ থেকে আমি জানতে চাইবো যে রনি, আপনার এই ইউনিয়নে আপনি কীভাবে পর্যটনকে বিকাশটা করতে চান, অথবা কী পর্যটনরা আসলে আপনার এখানে কী দেখার মতো আছে? চাঁদপুর সদর উপজেলার 14টি ইউনিয়ন, 14টি ইউনিয়নের মধ্যে 14 নম্বর ইউনিয়ন হচ্ছে রাজরাজেশ্বর ইউনিয়ন। এই ইউনিয়নটি চতুর্দিকে হচ্ছে পানি, আর এখানকার মানুষদের একমাত্র উপার্জনের হাতিয়ার হচ্ছে নদীতে মাছ ধরা আর কৃষিকাজ করা। এখানে পর্যটক কেন্দ্র করলে বা পর্যটকরা আসলে যে সমস্ত দৃশ্য উপভোগ করতে পারবে সেগুলোর মধ্যে হচ্ছে চাঁদপুর শহর ইলিশের জন্য বিখ্যাত। এই রাজরাজেশ্বরে প্রচুর ইলিশ মাছ পাওয়া যায়। পর্যটকরা আসলে তাজা ইলিশ মাছ দেখতে পারবে এবং খেতেও পারবে, যদি ইচ্ছাও করে জেলেদের সাথে মাছও ধরতে পারবে। আর এখানকার পর্যটকরা আসলে সমুদ্র সৈকত কক্সবাজারের তুলনায় কম নাই, এখানে সূর্য অস্ত এবং সূর্য ডুবা এই দৃশ্যটা দেখতে পারবে।
আর এই ক্ষেত্রে যদি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যদি পরিকল্পনা অনুযায়ী, যেমন চাঁদপুর হাইমচর যেভাবে নদী ভাঙন নদীর গর্ভের থেকে রক্ষা করছে, যে প্রক্রিয়া প্রকল্প প্রসেসিং করে নদী ভাঙন রক্ষা করছে, এভাবে যদি পুরো রাজরাজস্বর ইউনিয়নটা করে, তাহলে এই রাজরাজস্বর ইউনিয়ন একটি উন্নত ইউনিয়ন, মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তরিত করবেন। আমাদের ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান হাজী মোহাম্মদ হরজত আলী ব্যাপারী সহ এলাকার জনগণ আর আমরা সকলে মিলে যদি যে সমস্ত কার্যকলাপের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার কাছে পৌঁছাতে পারি, যাতে রাজরাজেশ্বর ইউনিয়ন এই নদীর কবল থেকে রক্ষা করা যায়। রক্ষা করা গেলে এই রাজরাজেশ্বর ইউনিয়ন একটা সুন্দর পর্যটক কেন্দ্র হিসাবে এই বাংলাদেশকে উপহার দেওয়া যাবে এবং বিভিন্ন দেশের মানুষজন এখানে আসবে, আনন্দ উপভোগ করবে, আমি আশা করি। স্থানীয়গণ মনে করেন সরকারের সুদৃষ্টির মাধ্যমে এখানকার জীবনযাত্রার মান উন্নত হতে পারে এবং 14 নং রাজরাজেশ্বর ইউনিয়নকে চাঁদপুরের একটি মডেল ইউনিয়ন হিসেবে পরিণত করে এই ইউনিয়নকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব।